ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে যুদ্ধ এখনো শেষ হয়নি। গাজায় ইসরায়েলি সেনার হানায় পরিস্থিতি এখনো বেশ জটিল। গাজায় তারই মধ্যে আবারও নতুন করে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশ্ব ক্ষুধা সূচক নজরদারি সংস্থার রিপোর্ট বলছে এই পরিস্থিতি এতটাই খারাপ যে গাজায় খাদ্য সংকট আর কিছুদিন বজায় থাকলে প্রচুর মানুষের মৃত্যু হবে। পরিস্থিতি শুধরানোর একটাই উপায়, তা হচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে খাদ্য সরবরাহের পরিমাণ বাড়ানো। ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের উপরে ইসরায়েলি সেনার হামলায় গাজার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। আইপিসির সমীক্ষা অনুযায়ী উত্তর গাজার বিস্তীর্ণ এলাকায় প্রায় 70% বেশি মানুষ খাদ্য সংকটের শিকার। পরিস্থিতি একদম বর্ডার লাইনে পৌঁছে গিয়েছে। এই সমীক্ষা থেকে বলা হচ্ছে যে দুর্ভিক্ষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা। যদিও আইপিসির তরফে এখনো কোনো মানুষের মৃত্যু বা কত মৃত্যুর যে পরিসংখ্যান সেই নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি, কিন্তু জানানো হয়েছে যে খাদ্য সংকট ও অপুষ্টির কারণে প্রতি 10,000 মানুষের মধ্যে 2 জন মানুষের মৃত্যু হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই পর্যন্ত গাজায় অপুষ্টির কারণে মৃত্যু হয়েছে 27 জন শিশুর এবং 3 জন পূর্ণবয়স্ক মানুষের। 2023-এর 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি জঙ্গি এবং ইসরায়েলি সেনার যুদ্ধে গাজায় এই খাদ্য সংকট তৈরি হয়েছে, যার জন্য পরোক্ষভাবে ইসরায়েলকেই দায়ী করছে পশ্চিমী দেশগুলি। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্ত বেড়া সেখানে ভেঙে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনি জঙ্গিরা। এই ঘটনায় 1200 জনের মৃত্যু হয়, পাশাপাশি 240 জনকে পণবন্দি করে জঙ্গিরা। পরে সেই সময় থেকে গাজা অভিযান শুরু হয় ইসরায়েলের। তাদের লাগাতার বোমাবর্ষণে গত প্রায় 4.5 মাসে গাজায় 27,000-এরও বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এই সময় আহত হয়েছেন অন্তত 66,000-এর বেশি মানুষ। আর ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে ধসে যাওয়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে রয়েছেন প্রচুর মানুষ। যবে থেকে এই হামলা শুরু হয়েছে তবে থেকেই কিন্তু গাজায় একটু একটু করে খাদ্য সংকট তৈরি হচ্ছে। সেখানে যে আটার মিলগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। একটা রুটির জন্যও রীতিমতন হাহাকার করতে হচ্ছে। তার মাঝে এই রিলিফ দেওয়া, অর্থাৎ এই যে ত্রাণ তহবিলের জিনিসপত্র পৌঁছে দেওয়া, সেই সমস্ত ক্ষেত্রেও বেগ পেতে হচ্ছিল। তার কারণ হচ্ছে গাজায় পৌঁছানোই সম্ভব হচ্ছিল না। একটা সময় দাঁড়িয়ে গাজার মাটি থেকে শুধুমাত্র চামড়া পোড়া গন্ধ আর বারুদের গন্ধই পাওয়া যাচ্ছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যুদ্ধবিরতি নিয়ে বারংবার সওয়াল করা হলেও ইসরায়েলের তরফ থেকে বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দেন যে ফিলিস্তিনি জঙ্গিদের কাছে কোনোভাবেই যুদ্ধবিরতি করা যাবে না, অর্থাৎ মাথা নত করা যাবে না। যুদ্ধ এখনো শেষ হয়নি, কিন্তু সেখানে উত্তরোত্তর বেড়ে চলেছে খাবারের চাহিদা। পরিষ্কার পানীয় জলটুকুও পাচ্ছেন না সেখানকার বাসিন্দারা। ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা সময় কাটাচ্ছেন। ফিলিস্তিনি জঙ্গিরা যখন প্রথমবার হামলা করেছিল, তারপর সেই সময় ইসরায়েলকে কিছুটা বেসামাল দেখাচ্ছিল, কিন্তু সেই সময়ে কাটতে না কাটতেই ইসরায়েল রীতিমতন ঘুরে দাঁড়ালো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিলিস্তিনের পাশে বেশ কিছু পশ্চিমী দেশগুলো রয়েছে। আমরা যদি আমেরিকার অবস্থানের কথা বলি, তো আমেরিকার অবস্থান দুদিকেই সমান সমান। তার কারণ ইসরায়েলের দিকেও একবার আমেরিকার অবস্থান ছিল, আবার ফিলিস্তিনের পক্ষেও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।